তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পরে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটায় সম্পূর্ণ জায়গায় হচ্ছে মাছ রাখার চেষ্টা করব, মানে কিভাবে আমরা মাছগুলো ধরছি আর কতগুলো মাছ পাইছি এবং কি মাছ পাইছি সব কিছু এই ভিডিওয়ে কিন্তু দেখানোর চেষ্টা করব। অবশ্যই কিন্তু সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই ধরনের মাছের ভিডিও পেতে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আজ এক দাদারা হচ্ছে গিয়ে মাছগুলো ধরছিল, আর তখন হচ্ছে আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, দেশি মাছ, তারপরে হচ্ছে রুই, কাতলা, গলদা চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এইখানে আছে। আর একটু সময় অপেক্ষা করলে সব কিছুই দেখতে পারবে। একটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে কিন্তু বাগেরহাট জেলায় কিন্তু মাছ চাষ কিন্তু বেশি হয়ে থাকে। আর এখানে কিন্তু সব থেকে বেশি পরিচিত হচ্ছে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির জন্য আমাদের বাগেরহাট জেলা বেশি কিন্তু পরিচিত। আর আমার বাগেরহাট জেলায় বেশি পরিচিত মাছের জন্য, যে কারণে হচ্ছে আমি এই মাছের ভিডিও নিয়ে কাজ করা শুরু করেছি। আর এত পরিমাণ মাছের ভিডিও আমি সাড়া পাচ্ছি, এই জন্য আমি রেগুলার একটা করে হচ্ছে মাছের ভিডিও আপলোড করে থাকি এবং বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে এখন থেকে রেগুলারে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব, মাসে 2-3টা অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সবাই সাপোর্ট করবেন। আর আজ কিন্তু আমরা অনেক ধরনের মাছ পাইছি, দেখতে পাচ্ছ। জালে কিন্তু মাছ ধরছে না, 3-4 জন মিলে হচ্ছে গিয়ে এই মাছগুলোকে বস্তায় ভরে নিচ্ছে এবং একটু পরেই হচ্ছে উপরের দিকে নিয়ে আসবে। তখন আমি ভালো করে দেখাতে পারবো কতগুলো মাছ পাইছি আমরা। এবং ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন কিন্তু। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের কিন্তু মাছ ধরা শেষের পথে। আর দেখতে পাচ্ছ এখন হচ্ছে হাঁড়ি নিয়ে উপরের দিকে উঠে আসবে আর মাছগুলো ঢালবে। আর দেখো, রাস্তায় নিয়ে এসে তারপরে হচ্ছে মাছগুলো ঢেলে দেওয়া হলো। এখানে কিন্তু দেশি মাছ এবং রুই, কাতলা, গলদা চিংড়ি, তারপরে হচ্ছে এখানে আরও আছে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে। দেখো কত মাছ, একদম দেশি মাছ বলা যায় এগুলো, কারণ এখানে খাবার দেওয়া হয় না তেমন ঠিকঠাক মতন, যে কারণে মাছগুলোর গ্রোথটা খুবই কম। আর মাছগুলো কিন্তু কালো কালো একটা বর্ণের ধারণ করেছে। আর এই মাছগুলো কিন্তু আমাদের বাগেরহাটের ফকিরহাট বটতলায় কিন্তু বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে। আর তাছাড়াও কিন্তু আরও একটা মৎস্য আড়ত আছে, চিতলমারি মৎস্য আড়ত, যেটা আমাদের বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার মধ্যে। আর এই দেখো কত বড় বড় মাছ। আর এইখানে হচ্ছে গিয়ে মাছেদের গায়ে কাদা ছিল প্রচুর পরিমাণে, তাই পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এছাড়া কিন্তু এইখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর সাইজের গলদা চিংড়ি মাছ, তেলাপুয়া মাছ, তারপরে হচ্ছে খোলই মাছ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে, বেছে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।